বারবার নতুন নতুন চমক দেখাতে শুরু করেছে। ইতিমধ্যে তারা যে সমাবেশগুলো করছে সেখানে মানুষের ঢল কিন্তু চোখে পড়ার মতন। আর অপরদিকে বিএনপি যে সমাবেশগুলো করছে সেখানে অনেকাংশই জনগণ কম দেখা যাচ্ছে। শুধু এখানে শেষ না, ড্রোনের মাধ্যমে আমরা বেশ কয়েকটি ফুটেজ দেখেছি যেখানে দেখা গেছে প্রথম অংশে কিছু নেতাকর্মী থাকলেও শেষ প্রান্তে কিন্তু চেয়ারগুলো ফাঁকা দেখা গিয়েছে। সেক্ষেত্রে জামাতের এই সমাবেশগুলোতে লোক সমাগম চোখে পড়ার মতন। তবে কি পারবে এবার জামাত বিএনপির থেকে এগিয়ে যেতে? তবে চমক দেখানোর বেশ কয়েকটি কারণ হিসেবে 16ই ডিসেম্বর উল্লেখযোগ্য ছিল। 16ই ডিসেম্বর কিন্তু জামাতে এবং শিবিরের কর্মীরা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে কিন্তু সবাইকে চমক লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে মাঠে নেমেছে ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান যখন মাঠে নেমেছে তার নেতাকর্মীদের সাথে গাড়ি বহর নিয়ে কিন্তু র্যালি দিচ্ছিল এবং সেখানে কিন্তু উল্লেখযোগ্য দেখা যাচ্ছিল এবং অনেকের মুখে মুখে সেই গানটিও বেজে উঠতেছিল এবং তাদেরকেই বলা হচ্ছে রাজাকার রাজাকার। তারা কিন্তু এই ধরনের কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। তবে আমরা আজকে যে বিষয়টি দেখলাম, আজকে কিন্তু আমরা রাজাকারদের ছবি কিন্তু দেখতে পেলাম, যেটা অনেকটা কষ্টকর হিসেবে অনেকের কাছে লেগেছে। কেননা দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে কিভাবে জুতা নিক্ষেপ করেছে এবং তার বিপরীতে কিন্তু তারা পুরস্কারও দিচ্ছে। তবে এ নিয়ে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা আলিম ওলামা রয়েছে তারা কিন্তু এর বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছে, যেহেতু তারা রাজাকার এক বিষয় হতে পারে, কিন্তু সেখানে টুপি এবং দাড়িওয়ালা মানুষকে জুতো নিক্ষেপ করছে। সত্যিকার অর্থে তারা সবাই দুঃখ প্রকাশ করছে এবং অনেকে ওয়াজের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিচ্ছে। তবে অনেকে মনে করছে যে বিএনপি নতুন কৌশল অবলম্বন করতেছে এখানে, কারণ তাদেরকে যদি রাজাকার হিসেবে গণ্য করা যায়, যেমন শেখ হাসিনা সরকার করেছে, ঠিক তেমনই যদি তারা করতে চায় তাহলে হয়তো অধিকাংশই ভোট কম পড়বে। কারণ সাধারণ মানুষরাও জানে যারা রাজাকার অর্থাৎ যারা দেশবিরোধী তারা কখনো দেশের ভালো চায় না। এই কারণে হয়তো অনেকে ভোট কাটাতে বিএনপির কাছে ভোট যেতে পারে। কিন্তু বিএনপি যেভাবে দুর্নীতি এবং চাঁদাবাজি করছে সেক্ষেত্রে জামাত অনেকাংশেই এগিয়ে রয়েছে। আবার আমরা অনেক জায়গায় দেখছি তারা নেতাকর্মীদের বক্তব্য কিন্তু ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ছে। কেউ বলছে জামাতকে যদি ভোট দেওয়া হয় তাহলে তাকে বাড়ি ছাড়া হতে হবে। এমন প্রশ্নবিদ্ধর মাঝে অনেক নেতাকর্মী রয়েছে যা মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। তবে জামাত নেতাকর্মীরা যেসব বক্তব্য ইতিমধ্যে ছড়িয়েছে তারা হচ্ছে জান্নাতের টিকিট দিচ্ছে এমন একটি কথা ছড়িয়ে পড়েছেন। তার বিপরীতে কিন্তু শফিকুর রহমান একজন জামাত নেতা, তিনি কিন্তু বলেছেন আমরা এখন পর্যন্ত জামাতের কোনো জান্নাতের টিকিট দেয়নি। হয়তো কোনো নেতাকর্মী কোনো ক্ষেত্রে হয়তো বলতে পারে, কিন্তু তারা কখনো বলেনি যে জামাতকে ভোট দিলে বিএনপিকে ভোট দিলে তারা বাড়ি ছাড়া করবে বা বিএনপিকে ভোট দিলে তারা অন্যান্য পদক্ষেপ নেবে। এ ধরনের কোনো কথা তারা বলেনি, যেটা বিএনপির মুখ থেকে বলা হচ্ছে। যার কারণে সমালোচনার মুখে পড়েও সাধারণ মানুষের কাছে তুমুল সমালোচনা হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে তারা একটি তারা নিজেদের প্রশংসা করবে, সেখানে নিজেদের প্রশংসা না করে বাধ্য করা হচ্ছে কেউ যদি ভোট দেয় তাদের বিপরীতে তারা মাঠে নামবে। সুতরাং জামাতের থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত এসব বিষয়ে। ইতিমধ্যে কিন্তু বিএনপির বড় বড় নেতৃবৃন্দ কিন্তু বলেছে জামাত অনেক শৃঙ্খলা বদ্ধ একটি সংগঠন। তারা নেতাকর্মীরা অর্থাৎ ওপর ওপর লেভেলে যে নেতাকর্মীরা যা বলে ঠিক তখন তা শোনে, যা বিএনপি এবং অন্যান্য রাজনীতির মধ্যে লক্ষ্য করা যায় না। তবে যে চমক দেখাতে শুরু করেছে জামাত, আশা করছে যে 200 আসন ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা কিন্তু চমক সবাই দেখাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে রেলি দেখেছি, মোটরসাইকেল নিয়ে গণসংযোগ দেখেছি, আমরা সমাবেশ দেখেছি। সুতরাং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সামনে জামাতে একটা ভালো প্রভাব রয়েছে। যেহেতু বিএনপি একটি বড় একটি রাজনৈতিক সংগঠন, তাদেরকে যদি হারাতে হয় তাহলে সামনে আরো ভালো কাজ করতে হবে। আর বিএনপি যদি জয়ী হতে চায় তাহলে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তারা সমালোচনার মুখে না পড়ে ভালো ভালো কাজ করে যাবে, তাহলে হয়তো বিএনপি ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি পারবে জামাত ইসলাম বিএনপিকে ছাড়িয়ে ভালো কিছু দেখাতে?